একদিন শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় মক্কার ধুলোমাখা পথ ধরে হেঁটে চলছিলেন। কিছুটা দূরে ছিল আবু জাহেলের খেজুর বাগান। আবু জাহেল এক ইহুদি ব্যক্তিকে নিয়ে খেজুরগুলো একটি বস্তায় ভর্তি করছিলেন। শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ক্ষুধার্ত ছিলেন, তাই ক্ষুধা নিবারণের জন্য দুটি খেজুরের আশায় আবু জাহেলের খেজুর বাগানের দিকে তিনি যেতে লাগলেন। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে সেই আবু জাহেলের খেজুর বাগানের দিকে হাঁটতে লাগলেন এবং আবু জাহেলকে গিয়ে প্রথমেই সালাম দিলেন। তিনি যে শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আমার খুব ক্ষুধা পেয়েছে চাচা যান, আমাকে দুটি খেজুর দিবেন, আমি ক্ষুধা নিবারণ করব। তখন আবু জাহেল তাচ্ছিল্য ভরা চোখে তাকিয়ে বলল, হে মুহাম্মদ, তোমাকে খেজুর দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। ওই যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে দেখছো, তার কাছে বস্তা আছে, ওইগুলো যদি তুমি মাথায় করে নিয়ে আমার বাড়িতে গিয়ে দিয়ে আসো, তাহলে তুমি খেজুর পাবে। তখন শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই ইহুদি ব্যক্তির কাছে চলে গেলেন। ইহুদি লোকটি তাকে অবাক হয়ে দেখে বলল, হে বালক মুহাম্মদ, তুমি কি জানো তুমি কিসের জন্য এখানে এসেছো? শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই বস্তা মাথায় করে নিয়ে আমার চাচা আবু জাহেলের বাড়িতে নিয়ে যাব। ইহুদি ব্যক্তিটি বললেন, এই ছোট্ট বয়সে তুমি কি এই বস্তাটি বহন করে নিতে পারবে বাবা? শিশু নবী বললেন, নিশ্চয়ই পারবো আঙ্কেল। অতঃপর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলো মাখা শরীরে মাথায় বিশাল বস্তা নিয়ে হেঁটে চললেন। ছোট্ট ছোট্ট পায়ে ক্লান্ত দেহ নিয়ে চেহারায় এক অপার্থিব শান্তি, এবং তার পিছু চলেছে আবু জাহেল এবং সেই ইহুদি ব্যক্তি। কিছুক্ষণ পর সেই বস্তা আবু জাহেলের বাড়ির সামনে এসে রাখলেন। তখন ইহুদি ব্যক্তি ওই বস্তা নিয়ে বাড়ির ভিতরের কোণে এক ঘরে রেখে দিলেন। তারপর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আমাকে খেজুর দেবেন না? তখন আবু জাহেল মাত্র একটি খেজুর দিলেন। তখন শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান, আরেকটি খেজুর দেবেন না? এই চাওয়ার যেন আবু জাহেলের আগুনে ঘি ঢেলে দিল। সে রেগে গিয়ে হঠাৎ করে একটি প্রচন্ড থাপ্পড় মারল শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে পৃথিবীর সূর্য যেন হঠাৎ করে ডুবে গেল। আকাশ কেঁদে উঠল, বাতাস স্তব্ধ হয়ে গেল, পাহাড় পর্বত যেন অশ্রু ঝরাতে লাগলো। একটি নিষ্পাপ শিশু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন অন্যায় নিষ্ঠুর আবু জাহেল হাসতে হাসতে ঘরে প্রবেশ করলো। ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। খেজুর ভর্তি বস্তার মুখ খুলতেই আবু জাহেল হতবাক হয়ে গেলেন। আবু জাহেল দেখলো বস্তার সমস্ত খেজুরগুলো ছোট্ট ছোট্ট পাথর হয়ে গেল। চোখের সামনে এমন অলৌকিক ঘটনা দেখার পর সেই ইহুদি ব্যক্তিটি বিস্ময় হতবাক হয়ে গেল। এই দৃশ্য দেখে সেই ইহুদি ব্যক্তি থর থর করে কাঁপতে লাগলেন। এমন অলৌকিক ঘটনা জানানোর জন্য ইহুদি ব্যক্তিটি দ্রুত তাদের নেতার কাছে ছুটে এলো, কিন্তু নিষ্ঠুর অত্যাচারী আবু জাহেল তখন ঘর থেকে বের হয়ে এলো এবং কটাক্ষ করে বলল, হে মুহাম্মদ, তুমি তো বড় জাদুকর, আমার খেজুরগুলো জাদু করে তুমি পাতল করে দিয়েছো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম কণ্ঠে মাথা নিচু করে বলেন, চাচা যান, আমি কিছুই জানি না। এই কথা বলতেই নিষ্ঠুর আবু জাহেল আরো একটি চড় মারলেন। চড়ের শব্দ যেন আবারও আকাশ বাতাস কম্পমান হয়ে স্তব্ধ হয়ে গেল, আর শিশুটির চোখে ঝল ঝল করে পানি বিন্দু অস্ত্র। কিন্তু আশ্চর্য, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকুই বলেন, চাচা যান, আপনার হাতে ব্যথা লাগেনি তো? আহা, কি মমতা, কি সহমর্মিতা! নিজে চর খেলেন অথচ চিন্তা করলেন চর মারা মানুষের ব্যথার কথা। অতঃপর শিশু নবী সেই ব্যথা আর অপমানের বোঝা নিয়ে বাড়ি ফিরলেন না, চুপচাপ চলে গেলেন পাহাড়ের কিনায়। শুধু নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন। এই ঘটনা দেখে গাছগুলো পাহাড়গুলো বলতে লাগলো, আহ, আফসোস, যাকে না সৃষ্টি করলে এই জমিন, এই আসমান, এই পৃথিবী কিছুই সৃষ্টি হতো না। সেই মহান নবী শিশু নবী আজ ক্ষুধার্ত, অপমানিত, অবহেলিত, কিন্তু তবু পাষাণ্ড আবু জাহেলের হৃদয় এতটুকু কাঁপল না, এক বিন্দু অনুতাপও তার চোখে এলো না। এদিকে সেই ইহুদি ব্যক্তিটি তাদের নেতার কাছে এসে বলল, আজ এমন এক ঘটনা দেখেছি যা কল্পনা কেউ হার মানায়।
আব্দুল্লাহর পুত্র শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন ক্ষমতা আছে যা দুনিয়ার কারণে তাকে একটা চর মারলে খেজুর সব পাথর হয়ে যায়। আচ্ছা, আপনি কি বলতে পারবেন এটা কি জাদু নাকি অলৌকিক কোনো ক্ষমতা? তখন তাদের নেতা বললেন, আমরাও শুনেছি আমাদের ধর্মগ্রন্থ নাকি মুহাম্মদের নাম আছে যে সে শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী হবে। তিনি কি এই মুহাম্মদ? এটা জানার জন্য আমাদের ধর্মগুরুর সান্নিধ্যের প্রয়োজন। যদি এটা সত্য হয় তবে তাকে আমরা বাঁচাতে দেব না, এই পৃথিবী থেকে সরিয়ে দেব। তোমরাও যাও, আমাদের ধর্মগুরুর কানে গিয়ে এটি পৌঁছে দাও। তখন সেই ইহুদি ব্যক্তিটি আবারও আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন। যেতে যেতে সেই খেজুর বাগানের কাছে উপস্থিত হয়ে দেখলেন সমস্ত খেজুর গাছের খেজুর নেই, সব একেবারে পাথর হয়ে গেছে। এটা দেখে সেই ইহুদি ব্যক্তিটি হতভম্ব হয়ে গেলেন। তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না, খুব দ্রুত আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন। আবু জাহেলের বাড়িতে এসে বললেন, ভাই ভাই আবু জাহেল, আপনার খেজুর বাগানের সমস্ত খেজুর গাছ পাথরে পরিণত হয়ে গেছে। এখন এটা তো যদি ফিরিয়ে আনতে না পারেন তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে। এটাকে ফেরানোর একমাত্র পথ হলো শিশু মুহাম্মদের কাছে ক্ষমা চাওয়া। কিন্তু আবু জাহেল ক্ষমা চাওয়ার পাত্র ছিল না, সে ছিল নিষ্ঠুর এবং অতি চালাক। তাই সে চালাকি করে বলল, ঠিক আছে, চলো আমরা মুহাম্মদের বাড়িতে গিয়ে দেখি। এই বলে তারা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন চাচা আবু তালেবের সঙ্গে। চাচা আবু তালেব তখন ঘরে একা। কিছুক্ষণের মধ্যেই আবু জাহেল এসে হাজির হয়ে বলেন, হে আবু তালেব, শিশু মুহাম্মদ কোথায় আছে? এমন জাদু কোথা থেকে শিখেছে? সে তো বড় জাদুকর। সে আমার খেজুরগুলো সব পাথর করে দিয়েছে। কোথায় গিয়েছে তুমি কি জানো? তুমি কি তার খবর রাখো? তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখো কোনো পাহাড়ের কিনারায় জঙ্গলের বাঘ ভাল্লুক খেয়ে নিয়েছে কিনা। এই কথা শোনা মাত্রই চাচা আবু তালেব আর দেরি করলেন না, শিশু নবীকে খুঁজতে বার হলেন। এদিকে শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের কিনারায় বসে কাঁদছেন আর বলছেন, আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো আমার সাথে কেউ এরূপ ব্যবহার করতে পারতো না। আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো আমাকে এত কষ্ট করতে হতো না, আমার এত ক্ষুধার জ্বালা হতো না। আমি আজ বড় একা। শিশু নবী কান্নার সঙ্গে জঙ্গলের বাঘ ভাল্লুক হরিণ সেখানে আসলেন। সেই ব্যথায় ব্যতীত হয়ে তারাও যেন কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, এই চর যেন আমাদের গায়ে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কাঁদবেন না, এই কান্না আমরা সহ্য করতে পারছি না। অতঃপর কিছুক্ষণের মধ্যেই চাচা আবু তালেব সেখানে হাজির হলেন। এটা দেখার পর তিনি আর কিছুই বললেন না, একেবারেই অবাক হয়ে গেল। তখন চাচা আবু তালেব সান্ত্বনা দিয়ে বললেন, তোমাকে এমন কষ্ট কে দিল বাবা? আমি বেঁচে থাকতে কেউ তোমাকে আঘাত করতে পারবে? অতঃপর শিশু নবীকে চাচা আবু তালেবের বাড়িতে নিয়ে চলে গেলেন। সেই রাতে চাচা আবু তালেব আবু জাহেলের বাড়িতে গিয়ে বললেন, তুমি তাকে জাদুকর বলছো? অথচ সে তো কিছু জানে না, সে তো তোমার খেজুর নেয়নি, তোমার বিরুদ্ধে কিছু বলেনি। এই শিশুর চোখে যে অস্ত্র জ্বরেছে সেই অস্ত্র একদিন পাহাড়ও গলিয়ে দেবে। এই কথা বলে তিনি সেখান থেকে চলে আসলেন। এই কথা শুনে আবু জাহেল কোনো জবাব দিল না, কারণ এই শিশুর মধ্যেই এমন কিছু ছিল যা সে অনুভব করতে পারছিল কিন্তু স্বীকার করতে পারছিল না। আসলে আবু জাহেল ছিল মিথ্যাবাদী এবং অত্যাচারী। সেই রাতে মক্কার আকাশে এক উজ্জ্বল আলো দেখা গেল। সবাই ভাবলো বুঝি কোনো তারা পড়েছে। ফেরেশতারা একে একে নেমে আসলো। একে ফেরেশতারা আরেক ফেরেশতাকে বলল, এই শিশুর চোখে পানি দিয়ে একদিন মহা কিতাব নাজিল হবে। এই শিশু হবে শ্রেষ্ঠ মানব তথা শ্রেষ্ঠ নবী, যা সমগ্র বিশ্ববাসী জন্য রহমত স্বরূপ। এদিকে ইহুদি কাফেররা এই অলৌকিক ঘটনা শোনার পর নবীজিকে হত্যা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়ল। কেননা তারা চেয়েছিল যে শেষ নবী তাদের বংশের মধ্যে জন্ম হবে, কিন্তু তা হয়নি। তাদের মধ্যে একজন ইহুদি তাদের ধর্মগুরুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। তখন তাদের ধর্মগুরু বলেন, আমি চিনেছি তাকে, সে সেই নবী যার বর্ণনা আমাদের কিতাবে আছে, যার দুটি চিহ্ন রয়েছে, একটি কাঁধে নবুয়তের মোহর, অন্যটি তার দৃষ্টিতে রহমত। আর একজন প্রশ্ন করলেন, তাহলে আপনি কি ঈমান আনবেন? তখন তিনি চুপ করে মাথা নিচু করে বললেন। তারপর শুধু বললেন, আমরা চেয়েছিলাম আমাদের বংশে এই নবী আসুক, আমরা সত্য অস্বীকার করব। অন্যদিকে প্রতি বছর চাচা আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় সফর করতেন। সেদিনও চাচা আবু তালেব সফরের উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছিলেন। ঠিক সেই সময় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন, চাচা যান, আপনার সঙ্গে আমিও সিরিয়ায় সফর করতে যাব। কিন্তু শিশু মুহাম্মদের কথা শুনে চাচা আবু তালেব
ফেলতে পারলেন না। অতঃপর পরের দিন ব্যবসার উদ্দেশ্যে শিশু মোহাম্মদকে নিয়ে চাচা আবু তালেব সিরিয়ায় সফরের উদ্দেশ্যে রওনা হলেন। এভাবেই চলতে চলতে কয়েক মঞ্জিল পথ অতিক্রম করার পর বাণিজ্য কাফেলা শাম নামক একটি জায়গায় গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। সেখান থেকে কিছুটা দূরে খ্রিস্টানদের একটি গির্জা ছিল। সেই গির্জায় খ্রিস্টানদের একজন ধর্মগুরু ছিল, যে সেই জামানার সবচেয়ে মহাপণ্ডিত ছিল। কাফেলা যখন আবারও চলতে শুরু করলো, তখন ওই খ্রিস্টানদের ধর্মগুরু লক্ষ্য করে দেখলো কাফেলার সাথে সাথে যে সোজা শিশু নবী আছে, তার ঠিক মাথার উপর অখণ্ড মেঘ আছে, তার মাথার উপর ছায়া দিতে দিতে সরে আসছে। এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন। খ্রিস্টান ধর্মগুরু খুবই শীঘ্রই তাদের ধর্মগ্রন্থ পড়ে বুঝলেন নিশ্চয়ই কাফিলার ভিতরে আখিরি জামানার শেষ নবী রয়েছে। তখন তিনি খুব দ্রুত তাদের একজন লোককে ডাকলেন এবং বললেন, তোমরা যাও, ওই কাফেলার সকলকে ডেকে আনো, তাদেরকে আমরা দাওয়াত খাওয়াবো। এই কথা শুনে তারা সেখানে চলে গেলেন এবং তাদেরকে বললেন, প্রিয় ভাইয়েরা, আমাদের ধর্মগুরু আপনাদের সকলকেই দাওয়াত করেছেন, এই দাওয়াতে আপনারা সকলেই কবুল করুন। অতঃপর কাফেলার সকলেই ওই গির্জায় আসলেন। তারপর খ্রিস্টান ধর্মগুরু কাফেলার সকলকে পেট ভরে খাওয়ালেন। অতঃপর কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু আবু তালেবকে বললেন, হে কাফেলার সর্দার, নিশ্চয়ই এই শিশুর পিতামাতা ইন্তেকাল করেছেন। আবু তালেব বললেন, হ্যাঁ, আপনার অনুমান সত্য, তারা ইন্তেকাল করেছে। তখনই এখন আমি তাকে লালন পালন করি। তখন খ্রিস্টান ধর্মগুরু বলল, এ কাফেলা সর্দার, শুনে রাখো, আপনার বাতিজা নিশ্চয়ই আল্লাহর শেষ নবী হবেন। তার পৃষ্ঠদেশে মুহরের নবুয়তি খোদিত আছে, তার প্রতি তুমি খুবই সতর্ক দৃষ্টি রাখবে এবং তাকে কোথাও একা যেতে দেবে না, কেননা ইহুদি নাসারাগণ এটা জানতে পারলে, চিনে ফেললে তারা শিশু মুহাম্মদকে প্রাণনাশের চেষ্টা করবে, এতে কোনো সন্দেহ নেই। তখন চাচা আবু তালেব বললেন, আপনি এই খবর জানেন কিভাবে? খ্রিস্টান ধর্মগুরু বললেন, আমি তাওরাত কিতাবে এই ঘটনার বর্ণনা পেয়েছি, তুমি যাও, তোমার ভাতিজাকে এখানে ডেকে আনো। তখন চাচা আবু তালেব শিশু মুহাম্মদকে সেখানে আনার জন্য চলে গেলেন। কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু দেখলেন আবারও একটি কাফেলা রওনা হচ্ছে। তখন খ্রিস্টান ধর্মগুরু সেখানে গেলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা কারা আর কোথায় কি জন্যই বা যাচ্ছেন? তখন তারা উত্তর দিল, আমরা রোম দেশের সৈন্য, আমাদের বাদশাহ আমাদেরকে পাঠিয়েছে যে দুনিয়াতে নাকি আখিরি নবীর আবির্ভাব হয়েছে। অনেক দিন আগেই আমরা তার সন্ধান করেছি, তাকে খুঁজে ফেলে হত্যা করে ফেলব। আপনি কি তার কোনো সন্ধান দিতে পারবেন গুরু? তখন খ্রিস্টান ধর্মগুরু বলল, তোমরা বৃথায় তাকে খুঁজে বেড়াচ্ছ। আল্লাহ তাআলা যদি সেই সত্যিই তার শেষ নবীকে দুনিয়ায় পাঠিয়ে থাকতেন, তবে তিনি নিজেই তাকে হেফাজত করবেন। কারো এমন সাধ্য নেই যে তাকে হত্যা করতে পারবে। অতএব তোমরা আবারও রোম দেশে ফিরে যাও। এই কথা শুনে ওই সৈন্যগুলো ফিরে গেল। এভাবেই সেই দিন অতিবাহিত হয়ে গেল। রাতের বেলা খ্রিস্টান ধর্মগুরু চাচা আবু তালেবকে তাদের গির্জায় ডেকে বলল, হে কাফেলা সর্দার, দেখেছো তো আমার কথাই সত্য, ইহুদি নাসারাগণ আখিরি নবীর সাথে চরম শত্রুতা পোষণ করে। তারা যদি শেষ নবীকে হাতের কাছে পেয়ে যায় তাহলে হত্যা করার চেষ্টা করবে। অতএব বাতিজাকে নিয়ে বিদেশ যাওয়া উচিত হবে না, ফিরে যাও তোমার দেশে। অতঃপর পরের দিন চাচা আবু তালেব আর বিদেশ সফর করলেন না, আবারও দেশের পথে ফিরে আসতে লাগলেন। কিছুক্ষণ যাবার পর পথের মধ্যে একটি ঘোড়া দেখতে পেলেন, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। এটা দেখে তারা সেখানে দাঁড়িয়ে পড়লেন। তারপর দেখলেন একজন মানুষ মৃত অবস্থায় পড়ে আছে। আসলে এটি ছিল একজন ইহুদির শিশু নবীকে হত্যা করতে এসেছিল, কিন্তু আজ সেই শিশু নবী নিজে তাকে বাঁচিয়ে তুলেছে, নিজের হাতে পানি খাওয়াচ্ছিল। এভাবে তাকে বাঁচিয়ে নিজেদের সাথে নিয়ে আবারও পথ চলতে শুরু করলেন। এভাবেই চলতে চলতে তাদের কাফেলা একটি সাগরের কিনারায় এসে উপস্থিত হলেন। সেখানে ছিল একটি জেলে সম্প্রদায়ের বসবাস। তাদের কাফেলা সেখানেই বিশ্রাম নিচ্ছিলেন, কিন্তু ওখানকার জেলে সম্প্রদায় ছিল মূর্তি পূজারী, তারা ছিল কুসংস্কারে আচ্ছন্ন। চাচা আবু তালেব হঠাৎ করে একটি জায়গায় গিয়ে দেখলো একদল জেলে সম্প্রদায় মূর্তি পূজা করছে। তখন তাদের মধ্যে একজন জিজ্ঞাসা করলো, প্রিয় ভাইরা, আপনারা এমন করে মূর্তি পূজা করছেন কেন? তখন সেই ব্যক্তি বলল, আমাদের জালে বহুদিন থেকে মাছ ধরা পড়ে না, তাই সমুদ্রের দেবতাকে খুশি করার জন্য এই পূজার আয়োজন করছি। এদিকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন একটি বড় মূর্তির সাথে একজন মা ও তার বাচ্চাকে শেকল দিয়ে বেঁধে রেখেছে, তাদেরকে বলি দেবে বলে। কেননা এই জেলে সম্প্রদায় বিশ্বাস ছিল এভাবে বলি দিলে তাদের দেবতা খুশি হবে, তাদের জালে আবারও মাছ ধরা পড়বে। তখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন এবং তাদেরকে শিকল খুলে মুক্তি করে দিলেন। সেই মুহূর্তে একজন ছেলে সেখানে গেলেন এবং বললেন, আমরা যাদেরকে বলি দেব বলে বেঁধে রেখেছি, আপনি কেন তাকে খুলে দিয়েছেন? এটা শুনে তারা সবাই অতি দ্রুত নবীজিকে ধরতে সেখানে যেতে লাগলো।
তখন চাচা আবু তালেব তাদেরকে থামাতে গেল, আর সেই সাথে সাথেই তারা সবাই দেখতে পায় সমুদ্রের কাছে সেই বড় মূর্তিটি আপনি আপনি ভেঙে পড়েছে। সমুদ্রের ঢেউ উঠেছে, আর সেই ঢেউয়ের সাথে সাথেই অনেকগুলো মাছ উপরে উঠে এসেছে। এটা দেখে সমস্ত ঝেলে সম্প্রদায়ের মানুষ অনেকগুলো মাছ ধরল এবং তারা নিজেরা অনেক খুশি হয়ে গেল। এটা দেখে আবু তালেব অবাক হয়ে যায়। আসলেই নবীজি তখন সমুদ্রের ধারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন। নবীজির দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাদেরকে মাছ দিয়েছিলেন। অতঃপর তাদের কাফেলা মক্কার দিকে রওনা হলো। মক্কায় আসার পর শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের ছাগল নিয়ে চড়াতে গেলেন। একদিন ছাগল ছড়িয়ে ফেরার পথে শিশু নবী দেখতে পান এক জায়গায় দাস দাসীদের কেনাবেচা চলছে। পুরুষদের গরম রড দিয়ে অত্যাচার করছে এবং মহিলাদের উচ্চ দামে বেচাকেনা করছে। এটা দেখে শিশু নবী অনেক কষ্ট পায়। এদিকে নবীজির এক চাচা আবু লাহাব দাস দাসীকে কেনাবেচা করত। তিনি একজন দাসকে বেশি দামে বিক্রি করে দিচ্ছিলেন। ঠিক সেই সময় তার স্বামী গিয়ে বললেন, হুজুর, আপনি এমন কাজ করবেন না, আমাদেরকে ক্ষমা করে দিন। এভাবেই কাকুতি মিনতি করতে লাগলো, কিন্তু আবু লাহাব তার কোনো কথাই শুনতে চায় না। ঠিক সেই সময় আমাদের দয়ার নবী সেখানে হাজির হয় এবং চাচা আবু লাহাবকে বলে, আপনি এই মহিলাকে বিক্রি করবেন না। তখন আবু লাহাব বলে, আমি এই মহিলাকে অনেক বেশি দামে কিনেছি, আমার মূল্য পরিশোধ করে দিলে আমি তাকে ছেড়ে দেব। তখন শিশু নবী তার এই মূল্য পরিশোধ করে দিলেন, আর সেদিন সেই মহিলা নবীজির জন্য মুক্তি পেয়ে গেলেন। অতঃপর সেই সময় মক্কার বহুদিন ধরে বৃষ্টি হচ্ছিল না। মক্কার বড় বড় নেতারা একত্রিত হয়ে বলতে লাগলো, মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, আমাদের বাচ্চারা মারা যাচ্ছে, পশু পাখি মারা যাচ্ছে। তাই আমরা সবাই মিলে কসম করছি যে আমরা সবাই কাবার কাছে আসব এবং সেখানে গিয়ে বৃষ্টি চাইব। যতক্ষণ না বৃষ্টি আসে ততক্ষণ আমরা সেখান থেকে আসবো না। এই কথা বলার পর সবাই একে একে কাবার দিকে যেতে লাগলো। সেখানে চাচা আবু তালেবও যাবে। ঠিক এমন সময় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবকে জিজ্ঞাসা করলেন, চাচা যান, আপনি কোথায় যাচ্ছেন? চাচা আবু তালেব বললেন, হে মুহাম্মদ, আমাদের মক্কা শুকিয়ে গিয়েছে, বহুদিন বৃষ্টি হয় না, একে একে সবাই মারা যাচ্ছে, তাই বৃষ্টির জন্য কাবা ঘরের দিকে যাচ্ছি। শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা যান, আপনি আমাকে সাথে নিয়ে চলেন। তখন চাচা আবু তালেব বললেন, হে মুহাম্মদ, তুমি এখন ছোট, সেখানে মক্কার বড় বড় নেতারা থাকবে, আমি যদি তোমাকে নিয়ে যাই তাহলে সকলেই আমাকে অপমান করবে। তখন শিশু নবী বললেন, চাচা যান, আপনি আমাকে সাথে নিয়ে চলেন, তারা যদি আমাকে সেখানে থাকতে না দেয় তাহলে আমি চলে আসব। শিশু নবীর মুখে এমন কথা শোনা পর চাচা আবু তালেব তার কথা ফেলতে পারলেন না। আসলে তিনি তাকে খুবই ভালোবাসতেন, তাই তিনি তাকে নিয়ে কাবার দিকে রওনা হলেন। কিছুক্ষণ পর তারা কাবার কাছে গিয়ে হাজির হলেন। দেখলেন কাবাগরের কাছে মক্কার বড় বড় নেতারা হাজির হয়েছে, আশেপাশের পুরুষ মহিলা সবাই হাজির হয়েছে, কেননা তারা শপথ নিয়েছে বৃষ্টি না আসা পর্যন্ত কাবাগর থেকে এক পাও সরবে না। মক্কার বড় বড় নেতারা বলতে লাগলো, হে আবু তালেব, তুমি কি জানো না আমরা এখানে শপথ নিতে এসেছি? তুমি এই শিশুটিকে কেন নিয়ে এসেছ? এখানে তো তার কোনো প্রয়োজন নেই। তখন আবু তালেব বলেন, হে মুহাম্মদ, তুমি পিছনের দিকে চলে যাও। এই কথা শুনে শিশু মুহাম্মদ পিছনের দিকে চলে গেলেন। অতঃপর মক্কার বড় বড় নেতারা একসাথে বলতে লাগলো, হে কাবাগরের স্রষ্টা, আমাদের পানির ব্যবস্থা করে দিন, আমরা আর পারছি না। এভাবেই বলতে বলতে সারা রাত কেটে গেল, কিন্তু একটু বৃষ্টি হলো না। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, বৃষ্টি হলো না। এদিকে কাবা ঘরও গরম হতে শুরু করলো। এর মাঝে তিনজন গরম সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল। কিছু লোক তাদেরকে নিয়ে এক জায়গায় চিকিৎসার ব্যবস্থা করলেন। এদিকে একজন চাচা আবু তালেবের পিছনে আঁকড়ে ধরলেন। চাচা আবু তালেব যখন পিছনে ফিরে তাকালেন, দেখলেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে আছেন। শিশু মুহাম্মদ সেখানে দাঁড়িয়ে আছে। অত্যন্ত রেগে গেলেন এবং বললেন, হে মুহাম্মদ, তুমি এখানে কেন এসেছ? তখন শিশু মুহাম্মদ বললেন, চাচা যান, আমাকে আসতে দিন, আমি আসলেই মহান আল্লাহ তাআলা পানি বর্ষণ করবেন। তখন চাচা আবু তালেব বললেন, এখানে এতগুলো মক্কার বড় বড় নেতা আছে, তারা সবাই পানি চাইছে, কিছু হচ্ছে না, আর তুমি এখন শিশু বয়সে কি করবে? তুমি চাইলে পানি হবে? এটা কি সম্ভব? অতএব মুহাম্মদ, তুমি পিছনের দিকে চলে যাও। এই কথা শুনে শিশু নবী আবার পিছনের দিকে চলে আসলেন। এদিকে পুনরায় তারা একসাথে বলতে লাগলো, হে কাবা ঘরের স্রষ্টা, আপনি আমাদের পানির ব্যবস্থা করে দিন। কিন্তু কোনো মতেই বৃষ্টি হলো না। তখন সবাই ক্লান্ত হয়ে এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন। চাচা আবু তালেব পিছনে লক্ষ্য করে দেখলেন আবারও শিশু নবী সেখানে হাজির। তিনি অত্যন্ত রেগে গিয়ে বললেন, হে মুহাম্মদ, তুমি আবার কেন এসেছ? আমি তো আপনার ঘাম মুছতে এসেছি,
এসেছে। এই কথা শুনে চাচা আবু তালেব নবীজির উপর প্রচণ্ড মায়া লাগলো এবং তাকে জড়িয়ে ধরলেন। তখন শিশু মুহাম্মদ আবারও বললেন, চাচা যান, আমাকে একটিবার কাবা ঘরের কাছে যেতে দিন। আমি গেলে মহান আল্লাহ তাআলা পানি বর্ষণ করবেন। সেখানে মক্কার নেতাদের মধ্যে একজন এই কথাটি শুনতে পেল। শিশু মুহাম্মদ চিৎকার করে বলতে লাগলো, হে মক্কার মানুষেরা, চেয়ে দেখো, পানি চলে এসেছে। সেখানে থাকা সমস্ত লোকের অবাক হয়ে বলতে লাগলো, কোথায় পানি এসেছে? এখানে তো আমরা সবাই গরমে মারা যাচ্ছি, আর তুমি বলছো পানি চলে এসেছে। তাদের মধ্যে থেকে একজন বলল, হে মোহাম্মদ, তুমি এগিয়ে যাও। কিন্তু অন্য নেতারা বলল, আমাদের মতো বড় বড় নেতারা থাকতে যদি এই শিশু মোহাম্মদ সামনে চলে যায় তাহলে আমাদের মান সম্মান কোথায় যাবে? অতঃপর অনেক আলোচনার পর শিশু মোহাম্মদকে কাবা ঘরের সামনে যাবার অনুমতি দেওয়া হলো। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরের কাছে গিয়ে আকাশের দিকে মুখ তুললেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া চাইলেন, সঙ্গে সঙ্গে মক্কার বুকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হলো। দেখতে দেখতে মক্কার চারিদিকে বৃষ্টিপাত পরিপূর্ণ হয়ে গেল। এটা দেখে মক্কার মানুষেরা খুবই খুশি হয়ে যায় এবং বৃষ্টিতে ভিজতে ভিজতে ভিজার মতো তাদের বাড়ি চলে যায়। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, এই কাহিনীটি শুধু ইতিহাস নয়, এটা ভালোবাসা, কষ্টের আর তাকওয়ার এক জীবন্ত নিদর্শন। আমাদের দয়ার নবী, রহমতের নবী কতই না কষ্ট পেয়েছেন। তিনি এত কষ্ট সয়েও কাউকে অভিশাপ দেননি, শুধু শুধু দোয়া করেছিলেন, হে আমার রব, আমার উম্মতকে মাফ করে দিন। তারা জানে না আমি কে। সেই নবী যার ভালোবাসা ছাড়া জান্নাতের দরজা খুলবে না কারোর জন্য। আজ আমরা সেই যুগের মুসলিম কতটুকু কাঁদে তার জন্য, কতটুকু ভালোবাসি তাকে, কতটুকু তার সুন্নত আঁকড়ে ধরেছি। একবার ভেবে দেখুন, যে নবীর কষ্টে পাহাড় কাঁদে, গাছ কাঁদে, পশু পাখি কাঁদে, আর আমাদের চোখে পানি আসে না নবীর জন্য, আমাদের হৃদয় কাঁদে না। প্রিয় দর্শক, আসুন সবাই আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দয়ার নবী, মাহের নবীর সুন্নত আঁকড়ে ধরে এই দুনিয়া থেকে আমরা মৃত্যুবরণ করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলেই বলুন, কমেন্টে লিখুন আমিন।